সিলেটের গোলাপগঞ্জে টিলা ধসে একই পরিবারের 4 জন নিহত হয়েছেন। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী ইকরামুল কবির। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে আছি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষানাবন্দ ইউনিয়নের বক্তিয়ারঘাট গ্রামে। এই গ্রামে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে গতকাল রাত, অর্থাৎ এই যে আজকে রোববার শনিবার দিবাগত রাত 2টার দিকে। এই যে আমার সামনে যে বাড়িটা আছে, এই বাড়িটা হচ্ছে গিয়ে রিয়াজউদ্দিনের বাড়ি, এবং এই বাড়িটার ঠিক পিছনে একটি পাহাড় আছে, একটি টিলা, ছোট একটি টিলা। সেই টিলার একটি অংশ ধসে এই বাড়ির উপর পড়ে যায়, এবং বাড়ির দুটি রুম কক্ষ রয়েছে, পিছনের দিকে একটা, সামনের কক্ষে একটা। রিয়াজউদ্দিনের দুটি স্ত্রী রয়েছে, সামনের কক্ষে ছিলেন প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রী ছিলেন ভিতরের কক্ষে, এবং দুটি সন্তান নিয়ে, একটি 14 বছরের মেয়ে এবং 8 বছরের ছেলে। এবং এই ছেলে এবং মেয়ে সহ এই স্বামী স্ত্রী রিয়াজউদ্দিন, তার স্ত্রী এই মাটি চাপায় মারা গিয়েছে। এবং দেখতে পাচ্ছেন যে এই কক্ষটির উপরে পুরো টিলা ধসে পড়ে, এবং সেই কক্ষটি আমরা দেখানোর চেষ্টা করছি। এবং এই কক্ষটিতেই তারা রাতে ছিলেন, এবং রাত 2টার সময় ঘটনার পরপরই এলাকাবাসী এসে উদ্ধার তৎপরতা চালায়, এবং চালানোর পরে প্রাথমিকভাবে দুজনকে উদ্ধার করা হয়। পরবর্তীতে সকালে এসে, ভোরে এসে সেনা বাহিনী এবং ফায়ার ব্রিগেড এসে উদ্ধার কাজে যোগ দেন। সিলেট সেনানিবাসের 17 পদাতিকের সদস্যরা এসে এই উদ্ধার তৎপরতা চালায়, এবং এই কিছু সময় আগে, এখন থেকে 5-7 মিনিটে আগে, যে রিয়াজউদ্দিনের লাশ তারা উদ্ধার করে, এবং উদ্ধার করে এখান থেকে নিয়ে যায়। সবকিছু মিলে বলা যায় এই গ্রামে যে গোলাপগঞ্জ পুরো উপজেলাটি পাহাড় এবং টিলা বেষ্টিত, ও টিলা এবং পাহাড়ের পাদদেশে ঘরবাড়ি না করার জন্য ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু যাদের প্রত্যেক বাড়ি আছে, যাদের ঘরবাড়ি আছে, তারা ছেড়ে যাননি, যার কারণে এই দুর্ঘটনা, এত বড় একটি দুর্ঘটনা ঘটেছে। একই পরিবারের স্বামী স্ত্রী, দুটি সন্তান মারা গিয়েছে, এবং এখন যে ফায়ার ব্রিগেড এবং সেনাবাহিনীর সদস্যরা আছে, তারা উদ্ধার তৎপরতার শেষ করেছে, এবং তারা ফিরে গিয়েছে এই বাড়ি থেকে। এবং সব কিছু মিলে বলা যায় এলাকায় একটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। কারণ এই যে রিয়াজউদ্দিন, তার প্রথম স্ত্রীর সন্তান রয়েছে, তার বড় ছেলে ঢাকা ছিলেন। কিছু সময় আগে এই খবর পেয়ে তারা ঢাকা থেকে ছুটে আসে, এবং এসে কিছু সময় আগে এই বাড়িতে আসেন, আমরা দেখেছি। এই এলাকার চেয়ারম্যান আছেন, এবং উদ্ধার তৎপরতা তিনি চালিয়েছেন। সেই রাত 2টার পর থেকে, ঘটনা শোনার পর থেকে এলাকার ইউপি সদস্যরা, এলাকার গ্রামবাসী সবাই মিলে এই উদ্ধার তৎপরতা চালিয়েছে। এবং এখন দেখতে পাচ্ছেন এখনো বৃষ্টি হচ্ছে। গতকাল সারাদিন বৃষ্টি হয়েছে, এবং 153 মিলিমিটার, মাত্র 2-2.5 ঘন্টা 153 মিলিমিটার বৃষ্টি হয়েছে। সারা রাত বৃষ্টি হয়েছে, এবং গত 2 দিনের বৃষ্টির কারণে এই পাহাড় এই ধসের ঘটনা ঘটেছে, স্থানীয়রা এমনটাই বলছে। মোটামুটি এই ছিল সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষানাবন্দ ইউনিয়নের বক্তিয়ারঘাট গ্রামের যে পাহাড় ধসে একই পরিবারের 4 জন নিহত হয়েছে, তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিলেটে।